বর্তমান যে মাস চলতেছে আরবি মাস অনুযায়ী এই মাসটির নাম কি মাস? শ্রাবণ মাস। কি মাস বলে? শ্রাবণ মাস। গত জুমায় শ্রাবণের কিছু তাৎপর্য আপনাদের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যদি তৌফিক দান করেন তাহলে আজকে এই জুমায় শ্রাবণ মাসের বিশেষ একটা রজনী রয়েছে, যেটাকে লাইলাতুল বরাত বা শবে বরাত বা লাইলাতুল নিসফি শাবান বলা হয়। এ সম্পর্কে কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো মুআজ্জাজ মুহতারাম, শ্রাবণ মাস বরকত ভরা মাস। শ্রাবণ মাস আল্লাহর রহমতের মাস। শ্রাবণ মাস ফজিলতপূর্ণ মাস। শ্রাবণ মাস গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ভিতরে এমন একটা রজনী রয়েছে যে রজনীকে বলা হয় লাইলাতুল বরাত। আরবিতে বলা হয় লাইলাতুল বরাত, ফার্সিতে বলা হয় শবে বরাত, হাদিসের ভাষায় বলা হয় লাইলাতুল নিসফি মিন শাবান। যেটা প্রসিদ্ধ হলো যে শবে বরাত। মুআজ্জাজ মুহতারাম, শব এটা হলো ফার্সি শব্দ, এর অর্থ হলো রাত। লাইল শব্দ এর অর্থ হলো রাত, এটা ফার্সি আরবি শব্দ। তো লাইলাতুল বরাত তথা মুক্তির রজনী, শবে বরাত এর অর্থ হলো মুক্তির রজনী। এটা একটা মুবারক রজনী। কোরআনে হাকিমে সূরা দুখানের কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমাগুলোর ভিতরে বলছে যে এই রাত তথা লাইলাতুল বরাতের রাত হলো মুক্তির রজনী। মুক্তির রজনী কেন? বলে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি যে রাতকে লাইলাতুল বরাত বলা হয় বা শবে বরাত বলা হয়, এই রজনীতে আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে রোজা জারি করতে পারে, তো আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে তাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহ। প্রত্যেক মসজিদে এই শবে বরাতের রজনীটা পালন করে, কিছু ইবাদত বন্দেগী হয়, কিছু নসিহত হয়। এইভাবে আমাদের মসজিদে হয়তো হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের তৌফিক দান করুন। তো মুআজ্জাজ মুহতারাম, বর্তমান পরিস্থিতিতে এমন ভয়াবহ অবস্থা, আজকে ইসলাম এবং মুসলমান জুলুমের শিকার, মজলুম, ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ। ইসলাম এবং মুসলমান কিসের বেড়াজালে আবদ্ধ? ষড়যন্ত্রের বেড়াজালে আবদ্ধ। ইসলাম যেমন মজলুম, মুসলমান তেমন মুসলিম। ইসলাম যেমন অত্যাচারিত হচ্ছে, মুসলমান ঠিক ততটুকু অত্যাচারিত হচ্ছে। ইসলাম অত্যাচারিত হচ্ছে কাদের মাধ্যমে, আর মুসলমান অত্যাচারিত হচ্ছে কাদের মাধ্যমে? বলে ইসলাম আর মুসলমান। মুসলমান অত্যাচারিত হচ্ছে কাফের মুশরিকদের মাধ্যমে। মুসলমান হক কথা বলতে পারে না, মুসলমান দ্বীনের কথা বলতে পারে না, মুসলমান কালিমার কথা বলতে পারে না। হক কথা বললে তার উপর কি আসে? বিপদ আসে, মুসিবত আসে। কাফের মুশরিক মুনাফিকদের নাস্তিকদের পক্ষ থেকে আক্রমণ আসে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর বিভিন্ন দেশের ভিতরে মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত কাফের মুশরিকদের পক্ষ থেকে। আর ইসলাম জুলুমের শিকার, নির্যাতিত, নিপীড়িত মুসলমানের। মুসলমান ইসলামের উপর জুলুম করতেছে কিভাবে? মুসলমান নিজেকে ইসলামের জন্য ঠিক করতে রাজি না, নিজেকে ঘুষে মেজে ইসলামের জন্য তৈরি হবে এমন না, বরঞ্চ ইসলামকে ঘুষে মেজে নিজের মতো করে বানায়। আমার কাছে এই কাজটা সহজ, ইসলামের বিধান আরেক রকম, বা ইসলামের বিধান যাই হোক, তবে আমার কাছে সহজ লাগছে, এটাই আমার কাছে বিধান হয়ে গেছে। কি বলে? ঠিক। যেমন আমাদের দেশের রাজনীতি দলের একজন আলেমের বা তাদের আকীদা বিশ্বাসী এমন গত কয়েক বছর আগে, এখন তো আলহামদুলিল্লাহ যে কোনো কারণে হোক তারা আকীদার বিষয়ে এই ওয়াজগুলো করতে পারে না। তো তাদের একটা বক্তব্য হলো যে উমরি কাজা বলতে কিছু নাই, কোনো উমরি কাজা বলতে সহজ কথা হলো নামাজের কোনো কাজা নাই। আমাদের কি নাই বলেন? নামাজের কোনো কাজা নাই। তাদের কথা হলো এই ভ্রান্ত আকীদার সমালোচিত কিছু আলেমের কথা হলো যে নামাজের কোনো কাজা নাই। কিভাবে? বলে যদি দেখা গেছে নামাজের ওয়াক্ত পার হয়ে গেছে, তো এটা আদায় করতে হবে না। ঠিক আছে? অর্থাৎ কোনো তালবাহা নাই, কোনো ব্যস্ততার কারণে নামাজের সময় পার হয়ে গেল, মনে করা গেছে জুমার নামাজটা করতে পারবো না, অথবা আসরের নামাজটা কোনো কাজে করতে পারবো না, তাদের মত হলো আর এই নামাজের কাজা
সহকারে নামাজ পড়তেন না, অথচ রাসূলের ৬৩ বছর জিন্দেগির ভিতরে ৪০ বছর বয়সে নবী নবুয়ত পেয়েছেন, ২৩ বছরের ভিতরে এরকম ভাবে নামাজ পড়েছেন, ইবাদত করেছেন। একদিনও নবীজি এরকম ভাবে অনেক থেকে নামাজ পড়েন না। তবে হ্যাঁ, খন্দকের যুদ্ধে রাসূল পরিকল্পনা করতেছিলেন এই ব্যস্ততার ভিতরে গিয়া ৪ ওয়াক্ত নামাজ রাসূলের কাজা হয়, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ৪ ওয়াক্ত নামাজের কাজা একসঙ্গে আদায় করেন। আচ্ছা, বুঝে থাকলে বলেন, যদি নামাজের কাজা না থাকতো তো রাসূল করতো? রাসূল নামাজের কাজা আদায় করতেন? আমার ভাইরা, আজকে আগামী সুরত ধরে নামে মুসলমান, আসলে নামে আস্তিক, কামে নাস্তিক, নামে মুসলমান, লেবাসে মুসলমান, আসলে তারা ইহুদি নাসারা খ্রিস্টানদের দালালি করে যাচ্ছে। এই জন্য লম্বা টুপিওয়ালা দেখলে, লম্বা বয়ান করতে দেখলে এই সমাজ তারা বললে এটা গ্রহণ করবেন না, একটু তাহকিক করার চেষ্টা করবেন। মুআজ্জাজ মুহতারাম, যে বিষয়টি বোঝানোর জন্য কথা বলছিলাম, আজকে ইসলাম এবং মুসলমান জুলুম আর অত্যাচারের শিকার। ইসলাম নষ্ট হচ্ছে মুসলমানের মাধ্যমে, ইসলাম নষ্ট করতেছে মুসলমানরা। ইসলামী বিধানগুলো যেটা যে পরিমাণ হওয়া দরকার, কোনটার গুরুত্ব কমে, এটা গুরুত্ব বাড়াই দিচ্ছে, কোনটার গুরুত্ব বেশি, এটা গুরুত্ব কমাই দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এরকম একটা বিধান হলো শবে বরাত বা লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে শাবান। এই কথাটা নিয়েও সমস্যা। আমাদের হযরত উলামায়ে কেরাম বলেন যে লাইলাতুল বরাত এক আল্লাহর কিছু বর্ণনা আছে, এরা বলে লাইলাতুল বরাত তো হাদিসের ভিতরে নাই, আর শবে বরাত তো হাদিসের ভিতরে নাই। সব হলো ফার্সি শব্দ, সব কি শব্দ বলেন? ফার্সি শব্দ। আগেও বলছি, এর অর্থ হলো রাত। আসলে শোনেন তো, হাদিসের ভিতরে কি আব্বা আছে? আব্বাসি শব্দ এই শব্দের আছে নাকি? আমন আছে। হাদিসের ভিতরে কি মা আছে না অমন আছে? কি বলেন, এগুলো আছে? হাদিসের ভিতরে ফাদার আছে, মাদার আছে, সিস্টার আছে। হাদিসের ভিতরে মার কথা আছে, বাবার কথা আছে, তবে শব্দটা ভিন্ন। আরবি ভাষায় আছে, বাংলা ভাষায় নাই, ইংরেজি ভাষায় নাই। তো কোনো জিনিস ভাষা পরিবর্তন হলে কি এটা বিধান বাদ হয়ে যায়? তো আপনাদেরকে ধোকা দেবে, দেখবেন এই এখন মনে হয় শুরু হয়ে গেছে যে বক্তব্যগুলো বলতে যে শবে বরাত বলতে কিছু নাই, বোখারী শরীফের ভিতরে নাই, কোন কিতাবের ভিতরে নাই। আজকে আলোচনা এটা যে আসলে হাদিসের কিতাবে এবং কোরআনে কারীমের ভিতরে এর কোনো সমর্থন আছে কিনা, শবে বরাত বা লাইলাতুল বরাত বা লাইলাতুল নিসফে মিন শাবানের সমর্থন আছে না নাই, এই বিষয়টা বোঝার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সাথে বলছি যে আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এক নম্বর হামিদ ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা একটা স্পষ্ট কিতাব, প্রকাশিত কিতাব, কোনো গোপন কোনো কিছু নাই। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আমি আল্লাহ তাআলা এই কোরআন কারীমকে নাযিল করেছি মুবারক রজনীতে। কোন রজনীতে বলেন? মুবারক রজনীতে, বরকতওয়ালা রজনীতে। এখন হযরত মুফাসসিরিন কেরামের একটা প্রসিদ্ধ জামাত ইকরামা রাহমাতুল্লাহ আলাইহি সহ তারা বলেন লাইলাতুল মুবারাকাতুন বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শবে বরাতকে বুঝিয়েছেন, লাইলাতুল বরাতকে বুঝিয়েছেন। এটা হলো একদম সাহাবা, একদম মুফাসসিরিন কেরামের এই মত। তাহলে এই আয়াতের তাফসীর থেকে একটা মত পাওয়া যায় যে লাইলাতুল বরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন, এরকম একটা মত পাওয়া গেছে। হ্যাঁ, তবে বেশিরভাগের মত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বদরে কোরআন কারীম নাযিল করেছেন। তবে এক গ্রুপের মত হলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল বরাতকে বুঝিয়েছেন, এটাতে আল্লাহ পাক কোরআন কারীম নাযিল করেছেন। আচ্ছা, এখন হাদিসের কিতাবে দেখি যে আসলে হাদিসের কোন কিতাবের ভিতরে এই লাইলাতুল বরাতের কোন ফজিলত বা ফজিলত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। হাদিসের প্রসিদ্ধ তিনটা কিতাব আছে। হাদিসের কিতাব বাইহাকী শরীফ, ইবনে মাজাহ শরীফ এবং মিশকাত শরীফ। এই তিন কিতাবের ভিতরে লাইলাতুল বরাতের ফজিলত বর্ণনা করা হয়েছে। যদি সাহস এত বেশি থাকে, এত বড় পণ্ডিত হয়ে যান, বলেন যে এই কিতাবের ভিতরে যে হাদিসগুলো আছে এগুলো একটাও রাসূলের হাদিস নয়, বলেন কথাটা বলতে দেরি ইমান যেতে দেরি হবে না। এগুলো তো সবগুলো রাসূলের কথা, কখনো শক্তিশালী কোনো বর্ণনা হয় না, সব কথাগুলো শক্তিশালী। যাক, এগুলো অনুযায়ী কথা বলতে গেলে আর সময় লাগবে। এখন তিন কিতাবের ভিতরে তাহলে লাইলাতুল বরাতের ফজিলতের হাদিস আছে। এখন বলবে যে বুখারী শরীফের ভিতরে তো নাই। এখন শুনে কথায় কথায় সারা বলতে পারি না। গত 3 মাস আগে কে যেন আমার জন্য একটা বাংলা বই আর এর সঙ্গে 2টা বুখারী মানে একটা নতুন কিতাব পাঠাইছে 3 মাস আগে। আমার নামে কে পাঠাইছে আমি নিজেও জানি না। তো আমার জানা হয়ে গেছে, মানে ধারণা হয়ে গেছে, গ্রুপ কে পাঠাইছে সেটা বলতে পারি না, কিন্তু তাদের পক্ষ থেকে আসে একটা ধারণা হয়েছে 2টা বুখারী শরীফ পাঠাইছে। আমরা বুখারী শরীফ পড়ছি না? যাক, আল্লাহ কে পাঠাইছে তাকে আল্লাহ হেদায়েত দান করুন।
কয়েকদিন আগে কিতাবটা পাইছি, আর 3 মাস আগে আসছে। আচ্ছা, এখন বিষয় হলো বুখারী শরীফের ভিতরে যদি হাদিসটা না থাকে, না থাকলে কি কোন হাদিসগুলো গ্রহণ করবে না, ওগুলো রসুলের হাদিস। আপনি যদি ওগুলো অস্বীকার করেন তাহলে কি ইমান হবে? কারণ ওগুলো তো রসুলের হাদিস। আর যদি বুখারী বলেন, রসুলের জামানায় তো বুখারী ছিল না, কিভাবে ছিল? এরকম কোন হাদিসের কিতাব ছিল? বুখারী শরীফ ছিল না, তাহলে মূলত আমাদের ভুল। তাহলে একটা বুখারী পড়া হয় এখন কেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুন, ওনাদেরকে সহিহ সুন্নাহ দান করুন। তো যা বলতেছিলাম, এই যে 3 কিতাবের ভিতরে, প্রসিদ্ধ 3টা কিতাব, হাদিসের কিতাবের ভিতরে লাইলাতুল কদরের ফজিলতের বর্ণনা আছে। এরপরে তাফসীরের সুপ্রসিদ্ধ 3টা কিতাব আছে, তাফসীরে রূহুল মানী, তাফসীরে জালালাইন এবং তাফসীর মাআরিফুল কোরআন। এই 3 কিতাবের ভিতরে আমরা এই 3 তাফসীরের কিতাবের ভিতরে লাইলাতুল কদরের ফজিলতের আলোচনা করা হয়েছে, এর ব্যাখ্যা দিয়ে আসা হয়েছে। এরপরে সাহাবায়ে কেরামের ভিতরে একজন নয়, দুইজন নয়, চারজন নয়, পাঁচজন নয়, 10 জন সাহাবায়ে কেরামের একমত, 10 জন সাহাবায়ে কেরামের একমত যে লাইলাতুল কদরের ফজিলত আছে, ওনারা এর ফজিলত বর্ণনা করছেন। সুবহানাল্লাহ বলেন। ওনাদের মধ্যে একজন হলো সাইয়্যিদুনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়্যিদাতুনা আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ এরকম 10 জন সাহাবায়ে কেরাম লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে হাদিস বর্ণনা করেছেন। যদি হাদিস না থাকতো, এর ফজিলত না থাকতো, ওনারা হাদিস বর্ণনা করতেন বলেন? আবু হুরায়রা কে যে 5000 এর বেশি হাদিস বর্ণনা করেছেন, সাইয়্যিদাতুনা আম্মা আয়েশা কে যে 2210 টা হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরাম আম্মা আয়েশার কাছে আসতেন, এসে বিভিন্ন ইসলামের সমস্যা হলে সমাধান নিয়ে যেতেন। একটা হাদিস বুঝে আসতেছে না, একটা মাসআলা বুঝে আসতেছিল না, এটা আমাদের আয়েশার কাছে এসে হল করে নিতেন, ঠিক করে নিতেন, শিখাই নিতেন, বুঝে নিতেন। যারা বলে যে লাইলাতুল কদর কোনো ফজিলত নাই, এই যে হাদিসগুলো আছে যে এগুলো গ্রহণযোগ্য না, তাহলে মনে হয় এই সাহাবাগুলো গ্রহণযোগ্য না? এই সাহাবাগুলো গ্রহণযোগ্য না? এই সাহাবাগুলোর ভিতরে একাধিক সাহাবা এমন আছে যাদেরকে বলা হয় আশারায়ে মুবাশশারা। দুনিয়ায় থাকতে এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ মনে জান্নাতের সার্টিফিকেট দিয়ে ভুল করছে না? ভুল জায়গায় দিচ্ছে না? বর্তমান সমাজের ভিতরে যারা আহলে হাদিস আছে, এদেরকে না দিয়ে মনে সাহাবায়ে কেরামকে দিয়ে ভুল করছে না? এই কথা বলেন, কথা বোঝেন না? এই জন্য বলা হয়েছে as-সাহাবাতু কুল্লুহুম উদুল, সমস্ত সাহাবায়ে কেরাম নাইফরান, সমস্ত সাহাবায়ে কেরাম সত্যের আর ন্যায়ের মাপকাঠি। কোন সাহাবা ছোট থেকে ছোট সাহাবাকে ছোট মনে করার সুযোগ নাই, ছোট মনে করার সুযোগ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে বানাইছি। একবার তোমাদের ভিতরে বাড়াবাড়িও নয়, একবার সারাসারিও নয়, মধ্যম, সব ক্ষেত্রে মধ্যম, সব ক্ষেত্রে মধ্যম। বুখারী শরীফ আমার ভাইরা যে কিতাবের আল্লাহ সবসময় ভিতরে দেয়, ওই কিতাবের ভিতরে রাসূল বলছেন বাশশিরা ওয়ালা তুনাফিরা, মানুষকে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, মানুষের জন্য সহজ করে কঠিন করো না। বাশশিরা ওয়ালা তুনাফিরা, বলে সুসংবাদ দাও, দুঃসংবাদ দিও না। তোমরা তো মানুষকে মসজিদে ডেকে আনতে পারো না, তোমরা বেনামাজিকে নামাজি বানাইতে পারো না, বরঞ্চ যারা নামাজি আছে, বরঞ্চ যারা নামাজ পড়তে আছে, এদেরকে তোমরা কখনো বলে হাত দাও, কখনো বলে আমিন বলো, নামাজি হয় নাই, জিন্দেগি বরবাদ, ঈমানই নাই, বলে এই নামাজি মুসল্লিকে মসজিদ থেকে বের করতে পারো। তাহলে বুখারী শরীফের হাদিসের বিরোধিতা। রাসূল বলেছেন বাশশিরা ওয়ালা তুনাফিরা, মানুষকে সুসংবাদ দাও। হ্যাঁ ভাই, সবে বরাতের ফজিলত আছে, লাইলাতুল কদরের ফজিলত আছে, হ্যাঁ, তবে এর সনদ গুলো একটু দুর্বল। সনদ যদিও দুর্বল হোক, নেক আমলের ক্ষেত্রে সে হাদিসগুলো প্রযোজ্য। সুতরাং মানুষকে এই সুসংবাদ দেওয়া দরকার ছিল, লাইলাতুল কদরের ফজিলত আছে, সবে বরাতের ফজিলত আছে, আসেন ভাই ইবাদত বন্দি করি, তবে এই ক্ষেত্রে বাড়াবাড়ি না করি। ইয়াসসিরা ওয়ালা তুআসসিরা, আমরা বাড়াবাড়ি করব না, যে না সবে বরাতের সারা রাত থাকতে হবে, জাগতেই হবে, এবং এই ইবাদত করতেই হবে এমন না। যে যতটুকু পারে ইবাদত করবে, যে পুকুরে যতটুকু ভিজবে, যতটুকু নামবে, তার গায়ে ততটুকু নাম করবে। কথা বলে ঠিক কিনা? কেউ যদি পুষ্কুনে পারে দাঁড়ায় বলে আমি পুষ্কুনে পারে দাঁড়ায় থেকে গ্রামে ঘুরে দেবো, বলে সে গোসল করতে পারবে? আল্লাহ রহমতের সাথে যে যত রূপ দেবে, যে যত ইবাদত করবে, যে যত আল্লাহকে ডাকবে, যে যত ইস্তেগফার করবে, যে যত মুনাজাত করবে, আল্লাহ পাকের তত রহমত তার আসবে। এই জন্য মানুষকে দুঃসংবাদ দেওয়া যাবে না, মানুষকে সুসংবাদ দিতে হবে।
এই শবে বরাতের রজনীটা হলো বাজেট প্রকাশের রাত। বাজেট প্রকাশের রাত বোঝানো না? প্রত্যেক বছর যখন শুরু হয় পুরো পৃথিবীর সব দেশের ভিতরে এরকম ভাবে সরকাররা বাজেট প্রকাশ করে, অর্থাৎ বলে যে আগামী 1 বছর শিক্ষা খাতে কি পরিমাণ ব্যয় করা হবে, চিকিৎসা খাতে কি পরিমাণ ব্যয় করা হবে, এরপরে এরকম ভাবে এক একটা খাত থাকে, এই খাতগুলো বর্ণনা করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের এই রজনীর ভিতরে আল্লাহ বাজেট পাস করবেন যে আগামী 1 বছরে কে কে মারা যাবে। তারা শোনেন, একবার আল্লাহ এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে কি এটা সিদ্ধান্ত আগে হয়েছে না? আপনারা তো বলেন যে মানুষ সৃষ্টি 50,000 আগের বছরে 50,000 বছর আগে আল্লাহ সব সমাধান করে রাখছে, তাহলে নতুন করে বাজেট পাস হয় কেমনে? আরে ভাই শোনেন, সরকার যখন ক্ষমতায় আসে সব চাবিকাঠি এগুলো তো তার হাতে আসলেও তো কোন বছরে কি বাজেট হবে এটা প্রকাশ করে না, বছরের শুরুতে প্রকাশ করে দেয় এবছর এই খাতে এত ব্যয়, এই খাতে এত ব্যয়, এই খাতে এত ব্যয়। কথা হচ্ছে না? এখন আল্লাহ রাব্বুল আলামিন সে কবে মৃত্যুবরণ করবে এটা লেখা আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের রজনীতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলে যে তোমার এই কাজগুলো, আজরাইল আলাইহিস সালামকে ডেকে বলে এই শবে বরাত থেকে আগামী শবে বরাত পর্যন্ত এরা মারা যাবে, থাকবে না, দিয়ে দেয় না, দিয়ে দেয়। মিকাইল আলাইহিস সালামকে ডাকেন, ডেকে বলে হে মিকাইল আসো, বলে এই জায়গাতে এই সময় এই বছর বৃষ্টি হবে। সব বছরের বৃষ্টির ধরন কি এক হয় বলেন? কোনো বছর বৃষ্টি বেশি হয়, কোনো বছর কম হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে ডেকে বলে যে এই জায়গাতে এই পরিমাণ বৃষ্টি হবে। একদিন বৃষ্টি হবে রাস্তার ওই পাশে, একদিন এখানে হবে, একদিন ঘূর্ণিঝড় হবে, একদিন ধুমধুম হবে, একদিন এই তুফান হবে। আর এক ফেরেশতার আগে দায়িত্ব সিদ্ধান্ত আগে বন্টন করে দেয় লাইলাতুল বরাতের রজনীতে। এই জন্য নবী আলাইহিস সালাম বলেন, আয়েশা রে লাইলাতুল বরাতের রজনী হলো অনেক ফজিলতপূর্ণ রজনী। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বাক্যকে বন্টন করে দেয়, প্রকাশ করে দেয়, ফেরেশতাদের মাঝে বন্টন করে দেয়। আমি নবী আলাইহিস সালাম লাইলাতুল বরাতের রজনীতে বেশি বেশি ইবাদত করতে চাই, এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করতে চাই। বলে মতে উত্তম বলেন লাইলাতুল বরাতের রজনীতে আমার রাসূলের মৃত্যুর বিদায় আসবে, আমি রাসূলের রজনীতে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব, অথবা পরের থেকে বিদায় নিয়ে যাব। আমার মৃত্যুটা যদি নামাজরত অবস্থায় হয়, আমার মৃত্যুটা যদি রোজা অবস্থায় হয়, তাহলে আমার ভাগ্যটা বড় ভালো। রাসূল ইবাদত করছেন আর আমাদের আয়েশাকে বোঝাতেন, এই জন্য আমি বেশি বেশি ইবাদত করি, কারণ জিবরাইল আজরাইলের হাতে আমার মৃত্যুর পরোয়ানাটাও তো যেতে পারে, আমার মৃত্যুর পরোয়ানাটাও তো যেতে পারে। লাইলাতুল বরাতের রজনীতে নবী আলাইহিস সালাম বসা, জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, আগে নবীজি আপনি মাথা উঠান, আসমানের দিকে নজর করুন। নবী আলাইহিস সালাম বলেন, আমি আসমানের দিকে নজর করেছি, আসমানের দিকে নজর করে দেখি আসমানে একটা দরজা খোলা, ওই দরজার ভিতরে একজন ফেরেশতা দাঁড়ায় আছে। ফেরেশতা ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষ শোনো গো, সুসংবাদ ওই সমস্ত আল্লাহর বান্দার জন্য যারা আজকে রজনীতে সে রুকু অবস্থায় আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বড় ভালোবাসেন, তাদেরকে বড় মহব্বত করেন। আল্লাহ নবী বলেন, দ্বিতীয় আরেক দরজায় দেখলাম আরেকজন ফেরেশতা দাঁড়ায় আছে, সেই কথা ঘোষণা করতে আছে, দুনিয়ার মানুষ সুসংবাদ ওই সমস্ত আল্লাহর বান্দাদের জন্য যারা আজকে মুবারক রজনীতে সিজদারত অবস্থায় আছে। রাসূল বলেন, তোমাবে এক একটা দরজার দিকে নজর করে এক একজন ফেরেশতা আল্লাহর বান্দাদেরকে ডেকে ডেকে বিপন্ন ঘোষণা করতে আসে। শেষ যেই দরজাটা আছে এখানে বিভিন্ন নজর করে দেখি একজন ফেরেশতা আছে, ফেরেশতা দুনিয়ার মানুষকে ডেকে ডেকে বলে, দুনিয়ার মানুষ শোনো, এই মুবারক রজনীতে তোমরা যারা ইবাদত করতেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ইবাদত কবুল করতে সুবহানাল্লাহ বলে, তোমরা যারা কেঁদে কেঁদে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে দেবেন। আর তোমরা যারা ঘুমাইতেছো, তোমাদের মুখে তো কাফের, তোমাদের মুখে তো উদ্দেশ্য আল্লাহর কাছে নাই,
ঘুম থেকে উঠো, আল্লাহ পাকের কুদরতের ভয়ে সেজদা দাও। বন্ধুরা আমার, আল্লাহ পাকের খাস কুলি যারা আছে, বুজুর্গ যারা আছে গো, এরা শুধু সর্বরাত খুঁজরা, খুঁজরা প্রত্যেকটা পবিত্রতে উঠে রুজু করে আল্লাহ রাব্বুল আলামিনের দিদারে জানায় যায়। আর আল্লাহ পাকের মায়ের সাথে বিরুদ্ধে ওই বলেন জুম্মা আদম আজমাতর খাবে সুদ, জুম্মা আদম আজমাতর খাবে সুদ, আশিকে রব্বে গহর বেতাবে সুদ। বলে পৃথিবীর সমস্ত মানব ঘুমের ঘরে চেতন হয়ে যায়। আল্লাহ বলেন আশিকের দ্বারা আল্লাহ পাকের জাহানিরা এরপর আল্লাহ পাকের ইশক মারাফতের সাথে রূপ দিয়ে বলে প্রভু, দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেছে, দুনিয়ার সকল দোকান বন্ধ হয়ে গেছে, সকল মার্কেট বন্ধ হয়ে গেছে, আপনার দরজা খোলা, সবাই ঘুম যায় করে আপনি আমি কথা বলে আল্লাহ পাকের আশিকার যেখানে থেকে করা করে আল্লাহ 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 সকল রজনীগুলোতে ইবাদত করতে পারো না, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারো না। আল্লাহ পাক আমাদের জন্য সুযোগ করে দিয়েছে যে তোমরা লাইলাতুল কদরে লাইলাতুল নিসফি শাবানে রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকবা। নবী আলাইহিস সালাম বলেন ইযা কানাত লাইলাতুল নিসফি মিন শাবানা লাইলাতুল নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখে রজনী যখন আসে ফাকুমু লাইলা যদি আমি আমার বান্দাদেরকে ক্ষমা করে দেব, আমার বান্দারা জানে আমি আল্লাহ ছাড়া কোনো নাই, কেমনে আমি আমার বান্দাদেরকে ফিরাই, আল্লাহ বলেন আমি আমার বান্দাদের সঙ্গে সঙ্গে মাফ করে দেই। আল্লাহ বলেন আল্লাহ মুক্তারে আর মাফিয়াহু, বলে আসলে কেউ বিপদগ্রস্ত, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, অভাব অনটন, ব্যবসায় উন্নতি নাই, মুসিবতে আসো, দুশ্মনার মনে আসো, এরকম বিপদগ্রস্ত, কোনো সমাধান হচ্ছে না, দুনিয়ার মানুষকে দৌড়াচ্ছ,
দৌড়াতে হবে না, আসো আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলা তোমার বিপদ দূর করে দেব, তোমার মুসিবত থাকবে না। তোমার বিপদের কথাগুলো স্মরণ করে করে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আমি আল্লাহ তাআলার কাছে ব্যবস্থা করো, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। এরপর আল্লাহ পাক কোরআন বলেন, আলা মিন মুস্তাজিদিন ফারজুকাহু, কোন আসলে কেউ অভাবগ্রস্ত দরিদ্র অভাবের কারণে এখানে সেখানে যাও, অভাব দূর করার জন্য চেষ্টা করো, আমি আল্লাহ তাআলার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদের অভাব দূর করে দেব। অভাব থাকবে না, দুর্দিন থাকবে না, দুর্ভিক্ষ থাকবে না, আমি আল্লাহ তাআলার কাছে চাও। কার কাছে বলেন? আল্লাহর কাছে। কবি বলেন, ডক্টর বলেন, ইয়া ইবাদি মুফতারি লা তাকনাতু মিন মুদাই, আয় খোদা কুরবা সওয়াব ইহসান ওয়া ইহসান আতাই। আল্লাহ পাক কত দয়ার মাওলা, কত দয়ার মাওলা। দুনিয়ার মানুষকে অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অপরাধী গুনাহগারদেরকে ডাকে ক্ষমা করার জন্য দুনিয়ার মানুষের কাছে চাইলে বেকার হবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইলে আল্লাহ খুশি, না চাইলে বেকার। এই জন্য কবি বলেন, আল-মালিকি মে কুতু তৈয়ার হ্যায়, जो न मांगे आपको से बेजार है। আল্লাহ পাক দেওয়ার জন্য প্রস্তুত। বন্ধু, আমরা তো দুনিয়ার মানুষের কাছে তো চাইলে তো পাই, আমরা বাঙালি গুণবাদে বিশ্বাসী। আল্লাহ পাক বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা সব সময় দেওয়ার জন্য প্রস্তুত। তোমরা আমি আল্লাহ তাআলার কাছে ভাঙা দিলে চাও, ভাঙা দিলে চাইতে হবে, ভাঙা দিলে চাইতে হবে, দিলটা ছোট করে দিতে হবে। বলে বহুত কালের খোদা মিলতা शिकस्ता दिल नहीं मिलता, शिकस्ता दिल जिसे हासिल हकीकत में हुई कामिल। भाना दिल ने अल्लाह का से चाहो, अल्लाह का से सुनाया जाओ, जब दिल का वो भाना वो बड़ो कामिल बुजुर्गो। ये भाना दिल निया, भाना मुनिया, अल्लाह का से सुनाया जाओ। जो तो बड़ा मुसीबत था, जो तो बड़ा गुनाह था, तुम्हारा गुनाह जो भी समुद्र फना करे माना होए, अल्लाह का से क्षमा करे ना, तुम्हारा गुनाह मत करो किना। अल्लाह पाक পুরা বান্দা থেকে ডাকতেছে আর বলতেছে, বান্দা আয়, গুনাহ থেকে মাফ চা, মুসিবত থেকে মুক্তি চা, অভাব থেকে মুক্তি চা। বলে আলা কাদা আলা কাদা, এরপরে আল্লাহ তাআলা ডাকতেছে, ডাকতে থাকবে হাত্তা ইয়াকু আল ফাজর, এরপরে সূর্য উদিত হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার, শুধু এই লাইলাতুল বারাকাত রজনী নয়, প্রত্যেক রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডাকে। সকাল যখন হয় আল্লাহ পাক বান্দাদেরকে ডাকে, বলে এই আসো আসো, যারা রাত্রে গুনাহ করেছো আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। সন্ধ্যা যখন হয় আল্লাহ তাআলা আপনাদের হাত দুখানা বাড়ায় দিয়ে ডাকে, আর বলে আসো দিনের বেলা যারা তোমরা গুনাহ করেছো আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দেব। আল্লাহ পাক এরকম ভাবে দৈনন্দিন সাথে বিশেষ করে এই যে লাইলাতুল বরাত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য রহমত, এই অফার, এই রহমত যেন আমাদের কাছ থেকে ছুটে না যায়। এই জন্য যার যা ব্যস্ততা আছে সকল ব্যস্ততা থেকে ফারেক করার চেষ্টা করে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন, নিজের গুনাহ মাফ করার তৌফিক দান করুন। গত বছর করোনার জন্য অসুস্থতা ছিল, এই বছর আবারও করোনার প্রাণায়াম দেখা যাচ্ছে। এই জন্য আমরা বিশেষ আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকল বালা থেকে হচ্ছে রবিবার রাতে সোমবার দিন। আরবি হিসাবটা হলো রাত আগে আসে দিন পরে আসে, সেই হিসাবে হলে রবিবার রাত্রে ইবাদত হবে আর সোমবার দিনে রোজা হবে। শনিবারে রোজা হলো একটা, কয়টা বলেন? একটা। অনেকে ফোন করে আমার ফোন করেছে যে দুটা হবে তিনটা হবে। শ্রাবণ মাসে যত রোজা রাখতে পারবে ততই ভালো। তবে যদি লাইলাতুল বরাতকে কেন্দ্র করে রোজা রাখতে হয়